নমস্কার। 2025 ফেব্রুয়ারি 2025 সালের ফেব্রুয়ারি মাস বৃষ রাশি এবং বৃষ লগ্নের রাশিফল, মাস ভিত্তিক রাশিফল। ফেব্রুয়ারি মাস 2025 এর ফেব্রুয়ারি মাস বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে তাদের সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম। সাইন টরাস, ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম কাটবে, সময় কতটা তাদের ফেভারে থাকছে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা প্রথমেই আমাদের দেখতে হয় তা হচ্ছে গোচর বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান বা মুভমেন্ট থাকছে ফেব্রুয়ারি মাসে। রাশিফল আসলে মূলত গোচর ফল। রাশিফল, রাশিভিত্তিক যে ফলাফল সেটা আসলে মূলত গোচর ফল। জ্যোতিষের পরিভাষায় যাকে গোচর ফল বলা হয়, সাধারণভাবে তাকে রাশিফল বলা হয়। অর্থাৎ প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম ঠিক কি থাকছে। যে সোলার সিস্টেমে, যে সৌরমণ্ডলে আমরা রয়েছি সেখানে গ্রহদের অবস্থানটা আমাদের প্রথমেই জেনে নিতে হয়। বৃষ রাশি বৃষ লগ্ন, বৃষ রাশিতে পুরো মাসটাই, ফেব্রুয়ারি মাসে পুরো মাসটাই বৃহস্পতি তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকবে। কিন্তু যেটা সবচেয়ে অসপিসিয়াস এবং ইম্পর্টেন্ট একটা ট্রানজিট তা হচ্ছে 4th ফেব্রুয়ারি। 4ঠা ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে। এটা অসম্ভব পজিটিভ, গুরুত্বপূর্ণ একটি সঞ্চার সংঘটিত হবে। বৃষ রাশি বৃষ লগ্নের যেটা পঞ্চম ঘর, 5th হাউস, সেখানে কেতু থাকছে পুরো মাস, এবং তাদের যেটা একাদশ ঘর সেখানে রাহু থাকছে পুরো মাস এবং শুক্রও থাকছে পুরো মাস। 1st ফেব্রুয়ারি শুক্র রাহুর সঙ্গে একই নক্ষত্রে সঞ্চার করবে, অর্থাৎ 1st ফেব্রুয়ারি শুক্র সঞ্চার করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বৃষ রাশি বৃষ লগ্নের যেটা সেকেন্ড হাউস সেখানে মঙ্গল থাকছে পুরো মাস, এবং এই মঙ্গল 24th ফেব্রুয়ারি মার্গী গতিতে ফিরবে। কিন্তু প্রথম 24টা দিন ফেব্রুয়ারি মাসের মঙ্গল থাকছে বক্র গতিতে বা রেট্রোগ্রেড মোশনে, যেটা বৃষ রাশি বৃষ লগ্নের জন্য একটি অন্যতম ইম্পর্টেন্ট গ্রহগত অবস্থান। সেকেন্ড হাউসে বক্রগতির মঙ্গল ফেব্রুয়ারি মাসের প্রায় পুরোটাই, কারণ 24th ফেব্রুয়ারি গিয়ে মঙ্গল মার্গী গতিতে ফিরবে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য যেটা 10th হাউস, দশম ঘর, সেখানে শনি থাকছে পুরো মাস পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং এখানে রবি এসে সঞ্চার করবে, গোচর করবে 12th ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি রবি মকর রাশি অতিক্রম করে কুম্ভ রাশিতে সঞ্চার করবে 12th ফেব্রুয়ারি। বুধ আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ বৃষ রাশি বৃষ লগ্নের জন্য। বুধ 11th ফেব্রুয়ারি মকর রাশি অতিক্রম করে কুম্ভ রাশিতে সঞ্চার করবে। প্রথম 11টা দিন বুধ থাকছে তাদের 9th হাউসে, নবম ঘরে, এবং তারপর বুধ চলে আসছে 11th ফেব্রুয়ারি দশমে, এবং 27th ফেব্রুয়ারি বুধ চলে আসবে একাদশে বা 11th হাউসে বৃষ রাশি বৃষ লগ্নের। এই হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য ফেব্রুয়ারি মাসে যে গ্রহগত অবস্থান, প্ল্যানেটারি সিচুয়েশন, সঞ্চার, গোচর, মুভমেন্ট ইত্যাদি। এবার এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম হতে চলেছে, সময় কতটা তাদের ফেভার করবে, সেটা আমরা দেখতে পাবো। রাশি ভিত্তিক ফলাফল প্রথমেই যেটা বলবো তা হচ্ছে হেলথ বা শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য সম্পর্কে তো অতীব যত্নশীলতা প্রয়োজন, বিশেষ যত্নশীলতা প্রয়োজন। তার কারণ বৃহস্পতি হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য অষ্টম এবং তার সঙ্গে সঙ্গে একাদশের অধিপতি। সুতরাং হেলথের নানা রকমের সমস্যা কিন্তু ফেব্রুয়ারি মাসে থাকতে পারে, তবে 4th ফেব্রুয়ারির পর থেকে হেলথ হ্যাজার্ড কিছুটা কমার যথেষ্ট সম্ভাবনা থাকছে। যাদের আপার অ্যাবডোমেনের সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে, যাদের লিভারের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে,
যাদের ব্লাড সুগার লেভেল হাই তাদেরও কিন্তু যথেষ্ট টেক কেয়ারের প্রয়োজন থাকছে। যাদের বৃষ রাশি তাদের জন্য তো এই ভিডিও অবশ্যই, যাদের বৃষ লগ্ন তাদের জন্য এই ভিডিও, এবং যাদের রাশি লগ্ন উভয়ই বৃষ তাদের জন্যও কিন্তু অতি অবশ্যই এই ভিডিও। অনেকে রাশিকে ফলো করেন, অনেকে লগ্নকে ফলো করেন, যেটা যার স্যুট করবে, যেটা যার বেশি মিলে যাবে তারা কিন্তু সেটাই ফলো করতে পারেন। বৃষ রাশি বৃষ লগ্নের হেলথের পর যেটা আরেকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র তা হচ্ছে আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র। আয়ের ক্ষেত্র কিন্তু পজিটিভ, ইতিবাচক বলা যায়, এবং বিশেষ করে ফেব্রুয়ারি মাসে নানা রকম ভাবে ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র পজিটিভ থাকবে এবং ব্যয় ভাব যথেষ্ট প্রবল থাকবে। কারণ তাদের সপ্তম এবং দ্বাদশের অধিপতি মঙ্গল সেকেন্ড হাউসে বক্র গতিতে অবস্থান করবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। ব্যয়ভাব প্রবল থাকবে, সঞ্চিত অর্থ ব্যয় হবারও কিন্তু বেশ সম্ভাবনা থাকছে। যে কোনো ক্ষেত্রে, সেটা যেখানেই হোক, ইনভেস্ট করার ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা কোনো মামলা, মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যার মধ্যে রয়েছেন, এই মাসের প্রথম 3টি সপ্তাহ খুব একটা ফেভারে থাকছে না। আকস্মিকভাবে যারা এখনো অবধি কোনো আইনি সমস্যার মধ্যে নেই, বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্যও কিন্তু এই মাসের প্রথম 3টি সপ্তাহ কিছুটা ক্রিটিক্যাল। যে কোনো সময় একটা মামলা, মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যা ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে, পুলিশি ঝামেলা তৈরি হতে পারে, একটা কনফ্রন্টেশন, কনফ্লিক্ট ইত্যাদি তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। সেকেন্ড হাউসে ক্রূর গ্রহ, পাপগ্রহ বক্রগতিতে অবস্থান মানুষকে বিভিন্নভাবে সংঘাত, লিটিগেশন ইত্যাদির মধ্যে কিন্তু মানুষকে বিভিন্নভাবে সেই আবর্তে কিন্তু নিয়ে যায়। যথেষ্ট সতর্কতা প্রয়োজন। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো যে এই মাস কিন্তু তুলনামূলক শুভ। বিভিন্নভাবে আপনাদের ট্যালেন্ট, মেরিট, মেধা নানাভাবে আপনাদের সফলতার দিকে নিয়ে যাবে, সাফল্যের দিকে নিয়ে যাবে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রেও শুভ। তবে ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনঃসংযোগের ঘাটতি থাকার যথেষ্ট সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জন্য এই মাসের প্রথম 2টি সপ্তাহ খুব একটা ইতিবাচক নয়, খুব একটা পজিটিভ নয়। কিন্তু এই মাসের শেষ 2টি সপ্তাহ, সেকেন্ড হাফ, শেষ কটা দিন, দ্বিতীয়ার্ধ বা সেকেন্ড হাফ 15 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু তাদের জন্য যথেষ্ট শুভ। যারা ছাত্রছাত্রী, উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা পিএইচডি করছেন, পোস্টডক করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, তাদের জন্য 15 ফেব্রুয়ারির পর থেকে সময় অনেক বেশি তুলনামূলক শুভ। যারা কোনো রিলেশনশিপ, সম্পর্ক ইত্যাদির মধ্যে রয়েছেন, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, একটা রিলেশনশিপে রয়েছেন, সেখানে কিন্তু একটা প্যাশন এই মাসে বিশেষভাবে কাজ করতে পারে এবং সম্পর্কের মধ্যে একটা ইন্টিমেসি, নৈকট্য ইত্যাদি বৃদ্ধি পাবে। নতুন প্রেমের সম্পর্ক, যারা কোনো নতুন প্রেমের সম্পর্ক চাইছেন, এই মাসে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো যে সময় কিন্তু এই মাসে খুব একটা পজিটিভ থাকছে না। অ্যাটলিস্ট প্রথম 3টি সপ্তাহ সংঘাত, মতভেদ, মতবিরোধ ইত্যাদি কিন্তু দাম্পত্য জীবনে থাকছে। এবং যারা অলরেডি কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলার মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু পরিস্থিতি কিছুটা বিরূপ হতে পারে, সেখানেও কিছু অ্যাগ্রাভেশন ইত্যাদি কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এই মাসের একদম লাস্ট উইক থেকে 25 ফেব্রুয়ারির পর থেকে সময় অনেকটা শুভ। যারা বিভিন্ন সংঘাত, মতভেদের মধ্যে রয়েছেন, সেখানে সম্পর্ক অনেকটা স্মুথ একটা ক্ষেত্র কিন্তু তৈরি হবে। যারা কোনোভাবে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, কোনো ভ্রমণে যেতে চাইছেন, কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই মাস কিন্তু তুলনামূলক শুভ। তবে এই মাসের লাস্ট উইক অনেক বেশি শুভ। এই মাসের শেষ সপ্তাহটি তুলনামূলক যথেষ্ট শুভ থাকছে।
বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বিভিন্ন প্রফেশনে রয়েছেন, যারা ডক্টর মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে, প্রথম সপ্তাহটি বাদ দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তাহ তুলনামূলক শুভ। বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েটেড হবার একটা ক্ষেত্র অতি অবশ্যই তৈরি হচ্ছে, তবে সংঘাতকে এড়িয়ে চলা বিশেষভাবে প্রয়োজন। যারা কোনো আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ার, অ্যাডভোকেট, তাদের জন্য বলবো এই মাসে এই মাসে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত, কম বেশি প্রায় পুরো মাসটাই এই মাসে কিন্তু যথেষ্ট শুভ। বুধের অবস্থান ভালো থাকছে 27 ফেব্রুয়ারির আগে পর্যন্ত। আপনারা বিভিন্নভাবে পাওয়ার অফ স্পিচ, যোগাযোগ, কমিউনিকেশন ইত্যাদির মাধ্যমে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্নভাবে যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে এই মাস ফেভারেবল, শুভ। 24 ফেব্রুয়ারির পর আরো বেশি শুভ। 27 ফেব্রুয়ারির পর কিছুটা হয়তো বাধা বিঘ্ন বিপত্তির ক্ষেত্র তৈরি হতে পারে, কিন্তু কম বেশি পুরো মাসটাই কিন্তু মানি মার্কেটের মানুষদের ক্ষেত্রে অনেকটাই শুভ। যেটা বিশেষভাবে মনে রাখতে হবে, সেকেন্ড হাউসের বক্রগতি মঙ্গল আকস্মিকভাবে কোনো কনফ্রন্টেশনের ক্ষেত্র তৈরি করে দিতে পারে। যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে সংযুক্ত, যারা কোনোভাবে ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা অভিনয়ের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, মিউজিশিয়ান, ডান্সার, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, এই মাস কিন্তু অত্যন্ত শুভ। সময়ের সদ্ব্যবহার করতে হবে, প্রচুর সুযোগ সুবিধে সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে, এবং এমন কিছু যোগাযোগও হতে পারে যেটা কিছুটা প্রলোভনের মতো, সেখানে সতর্ক থাকতে হবে, সেখানে একটা বিচার বুদ্ধির ব্যবহার করতে হবে। তবে এই মাসে সুযোগ সুবিধে সম্ভাবনার ক্ষেত্র বিশেষভাবে বৃদ্ধি পাবে যারা ইনোভেটিভ কাজকর্ম করেন, সৃষ্টিশীল কাজের সঙ্গে সংযুক্ত রয়েছেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই কিন্তু কিছুটা সংঘাতের সঙ্গে, কিছুটা কনফ্রন্টেশন, উদ্বেগ, অস্থিরতার মধ্যে থাকতে হবে। কোথাও কোথাও ডিসকমফর্ট আপনারা ফিল করতে পারেন। পুরো মাসটাই কিন্তু খুব একটা যে মর্যাদা, খুব একটা যে স্বস্তির মধ্যে কাটবে তা কিন্তু নয়, যথেষ্ট সতর্কতার সঙ্গে থাকতে হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো এই মাসের সেকেন্ড উইক থেকে সময় অত্যন্ত শুভ। বিভিন্নভাবে মনের মতন পরিস্থিতি পাবেন। যারা স্থানান্তরে যেতে চাইছেন, ট্রান্সফার চাইছেন, সেখানে একটা পজিটিভ ক্ষেত্র তৈরি হবে। বিভিন্নভাবে এক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। যারা কোনোভাবে হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, এই মাস আপনাদের ফেভারে থাকছে। তবে কোথাও অর্থ, টাকা পয়সা কিন্তু ব্লক করে যেতে পারে, সেখানে কিন্তু সতর্ক থাকতে হবে। ক্রেডিটে কোনো কাজকর্ম করা থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ সতর্ক থাকতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। রং ইনভেস্টমেন্ট, ব্যাড ইনভেস্টমেন্টের সম্ভাবনা থাকছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে পার্টনারশিপের ব্যবসা রয়েছে সেখানে সংঘাত তৈরি হতে পারে। কোনোভাবে অর্থ দণ্ড দেবার প্রয়োজন হতে পারে। অনেক সময় মানুষ যারা সেই ধরনের ব্যবসা করেন, জিএসটি নিয়ে সচেতন থাকেন না, হঠাৎ করে একটা বিশাল অ্যামাউন্ট তাদের কোনোভাবে পেনাল্টি দিতে হয়। বিশেষ কিন্তু সতর্ক থাকতে হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য এই মাস তুলনামূলক শুভ। সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক যথেষ্ট শুভ। সময় অনেকটাই আপনাদের ফেভারে থাকবে। মাস এর সমর্থন পাবেন, বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েটেড হওয়ার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা যারা উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে
বিদেশে যেতে চাইছেন, এই মাসে তারা বিভিন্নভাবে শুভ ফল পাবেন। বহু সুযোগ সুবিধা সম্ভাবনা ইত্যাদির ক্ষেত্র তৈরি হচ্ছে এবং বয়সে বড় ভাই বোনেদের ফেভার পাবেন। তবে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতভেদ, মনোমালিন্য ইত্যাদি তৈরি হতে পারে। পিতার স্বাস্থ্যহানি থেকে সতর্ক থাকতে হবে। পিতার সঙ্গে মতভেদও হতে পারে, তবে মায়ের সঙ্গে সম্পর্ক তুলনামূলক অনেকটাই ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এই মাসের প্রথম 3টি সপ্তাহে বিশেষ শুভ কিন্তু থাকছে না। চতুর্থ সপ্তাহটি তুলনামূলক শুভ। যারা কোনোভাবে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে শুভ। সন্তানের সঙ্গে একটা বোঝাপড়ার ক্ষেত্র তৈরি হবে, সন্তানের সঙ্গে বিভিন্নভাবে সম্পর্কের উন্নতি ইত্যাদির ক্ষেত্র যথেষ্ট পরিমাণে থাকছে। তবে সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই মাসে যথেষ্ট সাফল্যজনকভাবে কিন্তু থাকবে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে 2025 ফেব্রুয়ারি মাসে কয়েকটি রঙকে গুরুত্ব দিতে পারেন। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, ডে টু ডে লাইফে ব্যবহার করতে পারেন। বিশেষ করে বলবো নীল রঙের যে কোনো শেড, ঝকঝকে সাদা রং, তার সঙ্গে সঙ্গে যেটাকে আমরা অ্যাশ বা ছাই ছাই রং বলি, গ্রে কালার যেটা, সেটাকেও ব্যবহার করতে পারেন। এছাড়া পার্টিকুলারলি এই ফেব্রুয়ারি মাসে আপনারা হলুদ রংটিকেও ব্যবহার করতে পারেন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। এড়িয়ে চলতে হবে ব্ল্যাক বা কালো রংটিকে ফেব্রুয়ারি মাসে। কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট থাকছে ফেব্রুয়ারি মাসে। তার মধ্যে আমি বলবো যে 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ, এই ডেটগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে একটা কথা বারবার বলবো, কোনোভাবেই কোনো কিছুর প্রতি একটা ডিপেন্ডেন্স বা নির্ভরশীলতা কিন্তু সবসময় সঠিক নয়। এই ডেটগুলো বলার অর্থ এটা নয় যে এই ডেটগুলো সম্পর্কে আপনারা অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যান, সেটা নয়, জাস্ট কিছুটা খেয়াল রাখা। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট হতে চলেছে। বৃষরাশি বৃষলগ্নের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সময় ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু শুরু হবে। তাদের 11th হাউস হাইলি অ্যাক্টিভেটেড হবে এবং যেখানে আপনাদের রাশি লগ্নের অধিপতি প্রায় মে মাস পর্যন্ত অবস্থান করবে, যে শুধুমাত্র 28 দিন এক একটি সাইনে অবস্থান করে। সুতরাং 11th হাউস অ্যাক্টিভেটেড হতে চলেছে বৃষরাশি বৃষলগ্নের জন্য। খুব তাৎপর্যপূর্ণ সময়, সময়কে কাজে লাগাতে পারেন। নমস্কার।